জনগণের টাকা নিয়ে, জনগণের থেকে বোকা বানিয়ে, জনগণকে বোকা বানিয়ে এরা এই পাবলিকের টাকা মিসইউজ করেছে, আত্মসাৎ করেছে, মানুষের সাথে চিটিংবাজি করেছে। এদের কোনো মতে ছাড়া যাবে না। সেকে বদলি করা হয়েছে, তারা তো বলছে গ্রামের মানুষের চিকিৎসা করতে পারবে না, এত দূরে দূরে কেন যাবে, আন্দোলন করবে, কলকাতায় থাকবে। জুনিয়র মানে এটা বোঝা যাচ্ছে সত্যিই তাই বায়না। বাচ্চা ছেলেদের সাথে নিয়ে গিয়ে মেলায় নিয়ে গেলে, বাবা আমি এটা নেবো না, এটা নেওয়া যাবে না, পুতুল নেবো, তোমার পুতুল দেখেছে নেবো, এটা নেবো না, এখন নিতে মানে তোমার অনেক আছে না, আমি ওটাই নেবো। যেমন জেদ ধরে বাচ্চারা, এরা জুনিয়র, এরাও সেই জুনিয়র, না আমি কলকাতা ছেড়ে যাবো না, আমি এখানেই থাকবো। অর্থাৎ তাদের জুনিয়রের মতনই কথা বলছে, তারা কোনোদিন আর সিনিয়র হবে না। অর্থাৎ এরা যে বায়নাগুলো করছে, কিসের জন্য বায়না করছে? এখানে আরজি করের আন্দোলনকে সামনে রেখে জাস্টিস ফর আরজি কর বলে, জাস্টিস ফর অভয়া বলে তারা কোটি কোটি টাকা বাজার থেকে তুললো মানুষের, সাধারণ মানুষের, বাঙালি মানুষের সেন্টিমেন্ট নিয়ে কোটি কোটি টাকা তুলে তারা গায়েব হয়ে গেল। তারা একটা এমন হিসাব দিল, বিদঘুটে টাইপের হিসাব দিল। কি হিসাব দিল? আমাদের টোটাল খরচা, ধরুন একটা দেখাচ্ছে খরচা, আমাদের আন্দোলন পারপাস খরচা হচ্ছে আমাদের 4 কোটি টাকা। আর পরে আবার দেখাচ্ছে আন্দোলন পারপাস খরচা 4 কোটি টাকা, স্টেজের জন্য আবার দেখাচ্ছে এক্সট্রা 1 কোটি টাকা, জলের জন্য 50,000 টাকা, আবার বিরিয়ানির জন্য 30,000 টাকা। আমরা তো শুনেছিলাম বিরিয়ানিটা এসছে বিজেপির পার্টি অফিস থেকে, তাহলে বিরিয়ানির টাকাটা এখানে অ্যাড কি করে হলো? এখানে মঞ্চের জন্য টাকাটা সেখানে ধরা হয়েছে টোটাল খরচা, অর্থাৎ বিজেপি সিপিএম মিলিয়ে তাদেরকে তো ফান্ডিং করেছে, তাহলে আবার এই টাকাটা কোথায় গেল? আর জাস্টিস ফর আরজিকর বলার জন্য, জাস্টিস ফর অভয়া, ন্যায় বিচারের জন্য তোমাদের টাকার প্রয়োজনটা কি ছিল? আমার এখনো দাবি, আমি 5,000 টাকা দিয়েছি, এখনো রিসিট পাইনি। আমি তাদের বিরুদ্ধে এফআইআর করেছি, তাদের বিরুদ্ধে বিধাননগর কমিশনারের কাছে গিয়ে কমপ্লেন করেছি। বিধাননগর কমিশনারের আমি তাদের ইনকোয়ারিতে আমি সন্তুষ্ট না হওয়ার জন্য আমি পুনরায় আবার আমি বিধাননগর কোর্টে গিয়ে তাদেরকে কেস করেছি তাদের বিরুদ্ধে। বিধাননগর কোর্টে কেস করার পরে এখন সে বিচারপতি যিনি জজ সাহেব ছিলেন, তিনি মনে করেছেন যে এই কেসটাকে তাদের উপযুক্ত নয়, এটাকে এফআইআর করা তাদের এগেইনস্টে যাবে না। তাই তারা বিধাননগরে যিনি বিচারপতি ছিলেন, তিনি এই মামলাটাকে খারিজ করে দিয়েছেন। এখানে আমার কোথাও মনে হয়েছে, অনেক বিচারপতিকেই আমরা দেখেছি, একজন বিচারপতি যিনি বিজেপির এখন এমপি, তিনি হাইকোর্টে বিচারপতি থাকাকালীন তিনি রিটায়ার্ড হয়ে গেছেন, মানে চাকরি ছেড়ে দিয়ে বিজেপির এমপি হয়েছেন, এবং এমপি হওয়ার পর এমপি ইলেকশনের সময় তিনি বলছেন আমি 26,000 চাকরি খেয়ে এখানে এসে দাঁড়িয়ে আছি। অর্থাৎ বিচারপতিদের কোথাও একটা তুষ্টিকরণ, কোথাও একটা তাদের প্রতি সফট কর্নার, কোনো একটা রাজনৈতিক দলের প্রতি তাদের একটা আকর্ষণ একটা থাকে, যার ফলে তারা সেই রকম ভাবে তারা কখনো কখনো একজন দুজন বিচারপতি সমগ্র বিচার ব্যবস্থার উপরেই প্রশ্নচিহ্ন দাঁড় করিয়ে দেয়, যেমন জাস্টিস গাঙ্গুলি, অভিজিৎ গাঙ্গুলি করেছে। আমার মনে হয়েছে এই বিধাননগরের যিনি বিচারপতি ছিলেন, তিনি সমস্ত প্রমাণ থাকা সত্ত্বেও, আমি তোলাবাজির সমস্ত প্রমাণ দিয়েছিলাম এবং আমি খবর নিয়ে জেনেছিলাম, বিধাননগর পুলিশ কমিশনারের পক্ষ থেকেও সমস্ত ইনকোয়ারি রিপোর্ট দেওয়া হয়েছিল কোর্টে। তারা যথাযথ ইনকোয়ারি করে রিপোর্ট দিয়েছিল যে তারা টাকা তুলেছে, তাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গেছে। তা সত্ত্বেও কিন্তু এই বিচারপতি এই মামলাটাকে ডিসমিস করেছে। আমি এই নিয়ে আর বিস্তারিত বলতে চাই না, কিন্তু আমি এটা বলতে চাই যে বিধাননগর কোর্ট ডিসমিস করেছে, আপার কোর্ট, ডিভিশন কোর্ট খোলা রয়েছে। আমি বারাসাত ডিভিশন কোর্টে যাচ্ছি, আমি কিন্তু শেষ দিকে ছাড়বো, প্রথম দিন থেকে বলে এসেছি, একমাত্র আমি এক ব্যক্তি যেই জুনিয়র ডাক্তারদের তোলাবাজির এগেইনস্টে অভিযোগ করেছি, এবং আমি একমাত্র ব্যক্তি যেটা দীর্ঘদিন ধরে আমি এটাকে নিয়ে লড়াই চালাচ্ছি। আমি এর শেষ দেখে ছাড়বো, আমি বারাসাত কোর্টে যাব, ডিস্ট্রিক্ট কোর্টে যাব, না হলে হাইকোর্টে যাব, আমি কিন্তু একে কোনো মতেই ছেড়ে দেব না। তোলাবাজি করেছে তারা, মানুষের সেন্টিমেন্ট নিয়ে কোটি কোটি টাকা তুলে আত্মসাৎ করেছে। আমার আশা ভারতের সংবিধানের প্রতি, ভারতের বিচার ব্যবস্থার প্রতি আমি নিশ্চয়ই আমি এর বিচার পাবো, এবং এই যারা এই ডাক্তারবাবু রয়েছে যারা টাকা তুলেছে তাদের বিরুদ্ধে নিশ্চয়ই শাস্তি হবে, এটা আমার বিশ্বাস। তারা বলছে আমরা মেধাবী, আমরা চুজ করব আমরা কোথায় কাজ করব। না, এগুলো মামার বাড়ি আবদার। রাজ্য সরকারের কাজ করছে গ্রামের লোককে তাদের চিকিৎসা দিতে, তাদের কিসের অসুবিধা? তারা একবার বলবে যে আমরা চিকিৎসাই দেব না, আমরা আন্দোলন করব, সমস্ত চিকিৎসা ব্যবস্থা বন্ধ, আমরা আন্দোলন করব। আবার একবার বলবে আমি আলিপুরদুয়ার যাব না, পুরুলিয়া যাব না, বাঁকুড়া যাব না। কেন? সেখানে কি মানুষ থাকে না? সেখানে কার ট্রিটমেন্ট হয়? মানুষের, গ্রামের মানুষের সে কি চিকিৎসা করবে না? এ কি ধরনের কথা? ডাক্তার রয়েছে, যেখানে মানুষ অসুস্থ হবে সেখানে চিকিৎসা করবে। আন্দোলন ভাঙার জন্য নাকি তাদেরকে পাঠানো হচ্ছে? না, আন্দোলন ভাঙার জন্য তারা কিসের, কোন হরিদাস পাল যে তারা আন্দোলন ভাঙাবে? এরা হরিদাস পাল বলছেন যাদের নেতৃত্বে এত বড় কলকাতায় আন্দোলন হয়ে গেল। না, মানুষের সেন্টিমেন্ট দেখুন, আমি বলছি এই জুনিয়র ডাক্তাররা যে ইস্যুটাকে কাজে লাগিয়েছিল, প্রত্যেকটার ঘরে মা বোন আছে। ইস্যুটা ছিল কি? জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর আরজি কর, নৃশংস খুন এবং হত্যা, মানে ধর্ষণ এবং খুন, এই জিনিসটা কিন্তু খুব ভয়ঙ্কর এবং জঘন্য।
রাজ্য সরকারের পুলিশ, কলকাতা পুলিশ ব্যবস্থা নিয়েছিল এবং এইটাকে সামনে রেখে, এই সেন্টিমেন্ট, এই মৃতদেহটাকে সামনে রেখে জাস্টিস ফর আরজি করা হয়েছিল। কোনো জুনিয়র ডাক্তারকে দেখা হয়নি। প্রমাণ লোপাটের যে বিষয়গুলো উঠলো, এগুলো পুরোটাই ঢপের চপ। কোথাও প্রমাণ লোপাট হয়নি। কে বলেছে? বলুক না, কোর্টে গিয়ে পিটিশন দিয়ে জানাক প্রমাণ লোপাট হয়েছে। কোথায় লোপাট? জুনিয়র ডাক্তারগুলি তো সই করেছে যে আরজি করের পাঁচিল ভাঙার যে গল্পটা বলছে, জুনিয়র ডাক্তার 20 জন ডাক্তার সই করেছে যে আরজি করে যে পাঁচিলটা ভাঙা হবে সব ডাক্তাররা মিলে সেখানে সই করেছে। নাম্বার 2, প্রমাণ লোপাট বলছে কি যে তাদের শরীরে 150 গ্রাম, আমাদের ওই বোনের শরীরে 150 গ্রাম বীর্য পাওয়া গেছে। কোন রতি মহারতি এমন আছে যে 150 গ্রাম বীর্য একজন মহিলা শরীরে দেবে? অর্থাৎ সেখানে 200 পুরুষ লাগবে তাকে ধর্ষণ করার জন্য। অর্থাৎ এটা সম্পূর্ণ মিথ্যা। পিঠে শির দ্বারা ভেঙে গেছে, গলার বোন ভেঙে গেছে, কোমর ভেঙে গেছে, এই সমস্ত গল্প ফেদে, এই সমস্ত সেন্টিমেন্ট গল্প ফেদে মানুষকে একত্রিত করে, মানুষের মিথ্যা প্রচার করে মানুষকে মার্কেটে নিয়ে এসেছিল। আমরাও সমর্থন করেছিলাম সংগঠনটাকে, মানে এই আন্দোলনটাকে। আমরা মানসিকভাবে, না আমি চাঁদা দিয়েছি এই কারণে দিয়েছিলাম যে যদি বিচার ব্যবস্থা হয়, আমি আবেগে পড়ে, বাংলার সমস্ত মানুষ যেমন আবেগে পড়ে কয়েক কোটি টাকা তাদের দিয়েছে, আমিও একটা ক্ষুদ্র সাধারণ মানুষ, আমিও আবেগে পড়ে যে আমার বোনটা যদি বিচার এরা পাইয়ে দিতে পারে সেই ভরসা করে আমি 5,000 টাকা দিয়েছি। কিন্তু কোনো বেটা আমাকে 5,000 টাকা রিসিভ দিল না, কেউ আমার সাথে যোগাযোগ করলো না। এদের এগেনস্টে কমপ্লেন করার পরে উল্টে আমার এগেনস্টেই বলতে শুরু করলো, আরে বেটা আমার থেকে টাকা নিচ্ছিস, আগে রিসিপ্টটা দে। এখনো পর্যন্ত রিসিপ্ট দেয়নি। কোন উদ্দেশ্যে আমার থেকে 5,000 টাকা নিল? আপনি কি আন্দোলন করার জন্য দিয়েছিলেন না এগরোল চাউমিন খাওয়ার জন্য দিয়েছিলেন? আমি তো জানতাম যে এরা আন্দোলন করবে জাস্টিস ফর আরজি কর বলে, মানুষকে বিচার পাইয়ে দেবে। কিন্তু এখানে এগ রোলটা কে দিয়েছে জানি না, কিন্তু পরে আমি টিভি মিডিয়া দেখেছি যে আমার ওই টাকা দিয়ে বিরিয়ানি কেনা হয়নি, কারণ বিরিয়ানিটা এসেছিল বিজেপির পার্টি অফিস থেকে, এগ রোলটা এসেছিল সিপিএম এর ঘর থেকে। অর্থাৎ বাসগুলো পাঠিয়েছিল সিপিএম এর বিভিন্ন শাখা সংগঠন থেকে। তাহলে টাকাটা গেল কোথায়? জাস্টিস ফর আরজি কর এর পিছনে তো বিজেপি আর সিপিএম কে দেখছি, তাহলে তারাই তো সব খরচা করেছে। তাহলে আমাদের মতো যারা পাবলিক, যারা বোকা হলো, না এখন যদি টাকা আপনাকে ফেরত দিতে চাই, নিয়ে নেন। না টাকা ফেরত দিতে, চুরি করে টাকা ফেরত দেবে সেটা তো হয় না। তাহলে আমাদের যত চোর এই ইয়েতে জেলখানায় বন্দি আছে, তাহলে সব চোরগুলো বলবে আমি এখান থেকে 5,000 টাকা চুরি করেছি, 10,000 টাকা চুরি করেছি, টাকা ফেরত দিচ্ছি, আমাদের ছেড়ে দাও। তাহলে যারা সিপিএম, যারা খুনি, তারা খুনিরা বলবে আমি অপরাধ করে ফেলেছি, আর করব না। অর্থাৎ এখানে টাকা ফেরত দিলেই তার অপরাধটা চলে যায় না, অপরাধ চলে যাবে যদি সে পানিশমেন্ট হয় তারপরে। অর্থাৎ আমি চাই টাকা নয়, আমি চাই আমার মতো যাদের যাদের টাকা নিয়েছে সবার টাকা ফেরত দিক। আমি তাহলে বলবো হ্যাঁ সবার টাকা ফেরত দিয়েছে, একটা সামনে নিয়ে আসুক। আমার কাছেও ডেটা আছে কার কার থেকে টাকা নিয়েছে, প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আমার কাছে আছে। প্রত্যেকটা অ্যাকাউন্টে ট্রান্সফার করুক, বাপের বেটা হলে করবে না। আরে পার্সোনাল অ্যাকাউন্টে কোন উদ্দেশ্যে টাকা নিয়েছো তোমরা? ও জুনিয়র ডাক্তার, পার্সোনাল অ্যাকাউন্টে কোন উদ্দেশ্যে টাকা নিয়ে কার অ্যাকাউন্টে 50,000 পাঠিয়েছো, 1,00,000 টাকা পাঠিয়েছো জানি না, ইভেন্ট ম্যানেজমেন্ট করেছো আমাদের টাকা নিয়ে। কে বলেছে তোমাকে ইভেন্ট ম্যানেজমেন্ট করতে? আমি 5,000 টাকা দিয়েছিলাম, আমি একজন ভিকটিম। এই 5,000 টাকা নিয়ে তোমাকে কে বলেছে ইভেন্ট ম্যানেজমেন্ট? এটা জাস্টিস ফর অভয়া, এটা আন্দোলন, ইভেন্ট ম্যানেজমেন্ট করতে তোমায় কেউ বলেনি। তার মানে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে, রাজনৈতিক উদ্দেশ্যে জনগণের টাকা নিয়ে, জনগণের থেকে বোকা বানিয়ে, জনগণকে বোকা বানিয়ে এরা এই পাবলিকের টাকা মিসইউজ করেছে, আত্মসাৎ করেছে, মানুষের সাথে চিটিংবাজি করেছে। এদের কোনো মতে ছাড়া যাবে না, শেষ দেখে ছাড়বে।